সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। বন্ধুরা, আজ আমরা 5টি হাই মোমেন্টাম স্টক পিক করেছি। স্টকগুলো হলো ইন্ট্রাকো, বিডিথাই, স্কেট্রিমস, তসরিফা এবং সেন্ট্রাল ফার্মা। আজ এই স্টকগুলো নিয়ে আমরা কুইক একটি আপডেট দিচ্ছি। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। আলোচনাটির শুরুতে আরো একটি বিষয় আপনাদেরকে ইনফর্ম করি। যারা যারা হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপ সার্ভিসটি নিতে ইন্টারেস্টেড, আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন 01718286267। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে। আমরা ট্রেডিং আওয়ারে বাই এবং সেল সিগন্যাল প্রোভাইড করে থাকি। আর এটি সম্পূর্ণ একটি পেইড গ্রুপ সার্ভিস। যারা যারা ইন্টারেস্টেড তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। গতকালকের একটি পোস্টে আমরা ইন্ট্রাকো নিয়ে আলোচনা করেছিলাম এবং 35 প্রাইস পয়েন্ট আমরা জানিয়েছিলাম একটি সুইটেবল এন্ট্রি জোন। এবং তার একদিন আগে আমরা একটি পোস্ট করেছিলাম বিডিথাই নিয়ে আলোচনা করেছিলাম। ম্যাগনা লাইফ আমরা বেশ কয়েকবার এর মধ্যে আলোচনা করেছিলাম, ম্যাগনা লাইফ যখন 70 টাকা ছিল। এছাড়াও 11 দিন আগের একটি পোস্টে আমরা স্কেটিমস নিয়ে আলোচনা করেছিলাম, সেন্ট্রালফার্মা নিয়ে আলোচনা করেছিলাম, বিডিথাই নিয়ে আলোচনা করেছিলাম। মূলত এখানকার ম্যাক্সিমাম স্টক নিয়ে কিন্তু আমরা রেগুলার আলোচনা করি। অনেকেই মেনশন করে থাকেন যে আমরা প্রাইস বাড়ার পর কেন পোস্টগুলো করে থাকি। ব্যাপারটা আসলে মোটেও ঠিক না। আপনারা আমাদের রেগুলার পোস্টগুলোকে দেখেন না বলেই আপনাদের এরকম মনে হয়। আর আমরা যে আজকে যে পোস্টটি করছি, এটা কাউকে আমরা বাই করার জন্য ইনফ্লুয়েন্স করছি না। এখানে অনেকেই স্টকগুলো বাই করেছেন, তারা কোন জোনে সেল দিলে তাদের জন্য সুইটেবল হবে, রেসিস্ট্যান্স গুলো আমরা মেনশন করছি। এখন কেউ যদি সেল করতে ইন্টারেস্টেড হয় সেল করবে, কেউ যদি বাই করতে ইন্টারেস্টেড হয় বাই করবে। এটা আমাদের কিন্তু কোনো দায়িত্ব না। বাই সেল সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যাপার। আমরা টেকনিক্যাল পার্সপেক্টিভ থেকে আপনাদেরকে রেজিস্ট্যান্স গুলো কত যেতে পারে, কতটা প্রাইস অ্যাকশন হতে পারে, মোমেন্টাম কতটা স্টকগুলো ফর্ম করছে, এই বিষয়গুলো জাস্ট তুলে ধরছি আমরা। গতকালকে কিন্তু আমরা ইন্ট্রাকো নিয়ে ডিটেলস আলোচনা করেছিলাম, জানিয়েছিলাম যে স্টকটি একটি ভালো প্রাইস পয়েন্ট অবস্থান করছে এবং স্টকটি সাপোর্ট আমরা আইডেন্টিফাই করেছিলাম 34.8 এবং এখানে একটি রেসিস্ট্যান্স আমরা বলেছিলাম ফেস করছে, সেটি হচ্ছে 35.5 এ। আজকে কিন্তু এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে কিছুটা উপরে অবস্থান করছে। এক্স্যাক্টলি রেসিস্ট্যান্সটি রয়েছে 35.4 এ, তার কিছুটা উপরে অবস্থান করছে। সো এই রেসিস্ট্যান্সটিকে কিন্তু অতিক্রম করতে সক্ষম হয়েছে এবং লাস্ট আওয়ারে কিন্তু ভালো একটা মোমেন্টাম ফর্ম করেছে। সো এই স্টকটির ক্ষেত্রে এখন ফার্স্ট টার্গেট হবে 40.8। এখানে 38% এর একটি সাইকেল কমপ্লিট হবে 40.8 এ। সো 41 থেকে 42 আমরা গতকালকে আপনাদেরকে জানিয়েছিলাম আমাদের ফার্স্ট টার্গেট। আর যাত্রাপথের 37.5 এ একটা রেসিস্ট্যান্স ফেস করবে। এখানে ডেইলি চার্টে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইন এবং এই জোন থেকে কিন্তু একবার রিজেক্ট হয়েছিল গত কয়েকদিন আগে। সো আপাতত আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে 40.8 এবং স্টকটির ক্ষেত্রে স্ট্রং সাপোর্ট হবে এখন 35.4 একটি সাপোর্ট এবং পরবর্তী যে স্ট্রং সাপোর্ট সেটি হচ্ছে 34.9 কিংবা 8। আর এলিয়ট ওয়েভ পার্সপেক্টিভ থেকে যদি আমরা চিন্তা করি, এই যে কারেকশন, এটি কিন্তু একটি রানিং ফ্ল্যাট কারেকশন আমরা বলতে পারি। এটি সাপোর্ট নিয়েছে 32.5 থেকে এবং এখান থেকে এখন বর্তমানে একটা রিভার্সাল নিচ্ছে, এন্ট্রি নেওয়ার জন্য ভালো একটি জোনে অবস্থান করছে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি বিডিথাই অ্যালুমিনিয়াম লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি কিন্তু সুপার বুলিশ মোমেন্টামের মধ্যে রয়েছে। একটা হিউজ মানি ইনফ্লো এবং আউটফ্লো আমরা লক্ষ্য করছি। এই জোনটিতে আউটফ্লো ছিল 20 রেঞ্জে, কিন্তু একটা বড় রকমের সেল প্রেসার এসেছিল এবং অনেকটা নিচে নেমে যায়। এখন আবারও কিন্তু হিউজ মানি ইনফ্লো নিয়েই কিন্তু স্টকটি আগাচ্ছে, ভালো একটা প্রাইস অ্যাকশন হচ্ছে। সো এই স্টকটি যখন 15.50 টাকা থেকে সাপোর্ট নিয়ে ঘুরে দাঁড়াচ্ছিল, আমরা কিন্তু 16 টাকার রেঞ্জে কিন্তু বাই সিগন্যাল প্রোভাইড করেছিলাম এবং স্টকটি বর্তমানে 19 টাকা রেঞ্জে ক্লোজ হয়েছে। আমরা ফার্স্ট টার্গেট দিয়েছিলাম, যেহেতু এটি 20 রেঞ্জ থেকে রিজেক্ট হয়েছে, আমরা ফার্স্ট টার্গেট দিয়েছিলাম 20 এবং 20 যদি ব্রেকআউট করে স্টকটি আপ টু 24 থেকে 26 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো এই স্টকটি কালকে খেয়াল রাখতে হবে 20 এই জোনটিতে কেমন বিহেভ করে। এই জোনটি থেকে যদি রিজেক্ট হয়ে যায় আমরা এখান থেকে সেল দিয়ে রাখতে পারি। আর যদি এটিকে ব্রেকআউট করে তাহলে আমরা 20-র উপরে যদি স্টকটি কন্টিনিউ করে তাহলে আমরা ট্রেডটি ধরে রাখতে পারি, অথবা নতুন করে চাইলে আমরা ব্রেকআউট ট্রেডও নিতে পারি। ব্রেকআউট ট্রেড নিলে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে 20-র নিচে যদি এটি চলে যায় তাহলে আমাদেরকে স্টপ লস দিতে হবে। সো এই স্টকটির এখন বর্তমানে থার্ড ওয়েভ রান করছে। থার্ড ওয়েভের গন্তব্য আপ টু 27 থেকে 31 পর্যন্ত হতে পারে। এখানে রিসেন্ট একটি সময়, বিশেষ করে 2022
লাস্টের দিকে এই স্টকটি 31.4 পর্যন্ত প্রাইস অ্যাকশন হয়েছিল। এরপর থেকে কিন্তু এই স্টকটি ধারাবাহিকভাবে পতনের শিকার হয়, একটা বড় রকমের পতনের শিকার হয়, 12 টাকা 70 গিয়ে সাপোর্ট নেই। সো এখন এখান থেকে ঘুরে দাঁড়িয়েছে এবং গ্রাজুয়ালি ভালো একটা প্রাইস অ্যাকশনের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। সো স্টকটি কিন্তু আপ টু 31 পর্যন্ত গন্তব্য হতে পারে। তবে যারা ডে টু ডে ট্রেড করছেন, 20 টাকা এখানে একটা রেজিস্ট্যান্স, 22 টাকাতে একটা রেজিস্ট্যান্স হবে এবং 24 টাকা 20 পয়সা একটা রেজিস্ট্যান্স হবে। আর স্টকটি যেহেতু এখন 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ থেকে ঘুরে দাঁড়িয়েছে, স্টকটির এখন স্ট্রং সাপোর্ট হচ্ছে 17 টাকা 20 পয়সা। এছাড়াও এখানেও কিছু ছোটখাটো রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছে, 18 টাকা লেভেলেও স্টকটি এখন ভালো রকমের একটা সাপোর্ট পাবে। আর আমরা যদি ভলিউম অ্যানালাইসিস করি, স্টকটির অ্যাকচুয়ালি যে স্ট্রং সেল প্রেসার যে জোনটিতে, সেটি হচ্ছে 27 থেকে কিন্তু 31 টাকা। সো এই জোনটিতে কিন্তু সিগনিফিক্যান্ট সেল প্রেসার ফেস করবে। এখানে যে রেজিস্ট্যান্স গুলো আছে, বর্তমান যে মানি ফ্লো, এই মানি ফ্লোর ধারাবাহিকতা যদি ঠিক থাকে, এই রেজিস্ট্যান্স গুলো ব্রেকআউট করে এটি হয়তো 27 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো স্কেট্রিমসও যখন 27-28 টাকা চলছিল, আমরা তখন একটি আপডেট দিয়েছিলাম এবং জানিয়েছিলাম যে স্টকটি 31 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। আজকে কিন্তু একটি রেসিস্ট্যান্স, গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স ব্রেকআউট করেছে। স্টকের ক্ষেত্রে আমরা একটি রেসিস্ট্যান্স দেখিয়েছিলাম 30 লেভেলে। এখানে ট্রেন লাইন রেসিস্ট্যান্স প্লাস আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে প্রাইস পয়েন্ট লেভেল রেসিস্ট্যান্স। সো একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স আজ ব্রেকআউট করেছে এবং স্টকটি এখন একটি রেসিস্ট্যান্স ফেস করবে 31 থেকে 31.5, এই জোনটিতে একটা রেসিস্ট্যান্স ফেস করবে। তবে আজকে যে ভলিউম নিয়ে এগিয়েছে, এখানে কিন্তু একটা সুপার বুলিশ মোমেন্টাম আজকে ফর্ম করেছে। হিউজ আমরা দেখতে পাচ্ছি মানি ইনফ্লো এবং হিউজ প্রাইস অ্যাকশন, একটা লং বুলিশ ক্যান্ডেল আমরা পেয়েছি দিন শেষে। সো স্টকটি এখন হয়তো আপ টু 33 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো আমরা ফার্স্ট টার্গেট আপনাদেরকে দেখিয়েছিলাম 30 থেকে 31 এবং সেকেন্ড টার্গেট আমরা আপনাদেরকে যেটি মেনশন করেছিলাম 33। সো এই স্টকটি হয়তো 33 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে এবং এরপরে হয়তো একটা রিটেস্ট দেবে এই জোনটি। এখন এই যে ট্রেন লাইনটি যেহেতু ব্রেকআউট করেছে, এই ট্রেন লাইনটি এখন বর্তমানে সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে। এখানে একটা রিটেস্টের ম্যাটার আছে। এখানে 33 থেকে হয়তো এই স্টকটি রিজেক্ট হয়ে একটা রিটেস্ট দিতে পারে এবং পরবর্তীতে এই 31 জোনটিকে যদি অতিক্রম করে, 31 কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে। এখন আমরা ফ্রম দ্য হোল র্যালি থেকে একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি এবং এই স্টকটির ক্ষেত্রে 38% যে সাইকেলটি, সেটি 43। এই স্টকটি কিন্তু একটা লং র্যালির দিকেও যেতে পারে, সম্ভাবনা রয়েছে ডিপেন্ডিং অন দ্য মার্কেট। এই স্টকটি কিন্তু 43 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। তবে 23% যে সাইকেলটি, সেটি হবে 35.7। সো এই স্টকটি আজকের যে ভলিউমের ধারাবাহিকতা আমরা দেখলাম, আজকের যে ভলিউম নিয়ে ট্রেড হলো, এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে, স্টকটি 35.7 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। যাত্রাপথে দুটো রেজিস্ট্যান্স, একটি হচ্ছে 31.5 একটা রেজিস্ট্যান্স এবং 33 পর্যন্ত, 33তে একটি রেজিস্ট্যান্স ফেস করবে। এখানে ভালো রকমের একটা সেল প্রেসার ফেস করবে। সো স্টকটি এই রেজিস্ট্যান্স গুলোকে যদি ব্রেকআউট দিতে পারে, পরবর্তীতে 35.7 এ এসে একটি সাইকেল কমপ্লিট করবে। সো কালকে যদি ভলিউমের ধারাবাহিকতা, আজকে যে ভলিউমের ট্রেড হয়েছে, কালকেও যদি এ ধরনের একটা বড় ভলিউম নিয়ে আগায়, তাহলে স্টকটি কিন্তু 35.7 পর্যন্ত মিনিমাম একটা প্রাইস অ্যাকশন হতে পারে এবং এটি এই জোনটিকে যদি অতিক্রম করে, এটি 43 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এই স্টকটির অবস্থান। এই স্টকটি আজকে কিন্তু 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে ব্রেকআউট করার একটা অ্যাটেম্প্ট নিয়েছে। ভলিউম কিছুটা বৃদ্ধি পেয়েছে, তবে ভলিউম আরো বৃদ্ধি পাওয়া দরকার। এই স্টকটি এই জোনটিকে অতিক্রম করতে পারলে একটা ভালো প্রাইস অ্যাকশন এক্সপেক্ট করা যায়। এখানে যে রেজিস্ট্যান্সটি ফেস করছে, সেটি হচ্ছে 22.5। এই জোনকে যদি অতিক্রম করে, স্টকটি 25 লেভেল পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। এখানে একটা ভালো রকম সেল প্রেসার আবারও ফেস করবে। এখানে প্রাইস পয়েন্ট রেজিস্ট্যান্স 25 থেকে 26 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি রেজিস্ট্যান্স লাইন লক্ষ্য করছে এবং 24 টাকা 20 পয়সায়ও কিছুটা রেজিস্ট্যান্স ফেস করবে। এখানে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইন। সো এই স্টকটি দীর্ঘদিন ধরে ডাউনওয়ার্ড ট্রেন্ডের মধ্যে রয়েছে। এটি একটি চ্যানেল ধরে কিন্তু নিচের দিকে যাচ্ছিল। তবে আজকের দিনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা লক্ষ্য করছি, এই যে চ্যানেলটি থেকে বেরিয়ে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে যাওয়ার একটা অ্যাটেম্প্ট নিয়েছে। এটা একটা ভালো দিক। সো এখানে হয়তো আর 2-1 দিন হয়তো আপ ডাউন করে স্টকটি হয়তো একটা নতুন করে রিভার্সাল করবে এবং একটা স্ট্রং প্রাইস অ্যাকশন আমরা আশা করছি স্টকটির ক্ষেত্রে। সো স্টকটি এখন 27 পর্যন্ত প্রাইস অ্যাকশন হওয়ার মতো স্কোপ আছে।
এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল একটি জোনে অবস্থান করছে, ভলিউম বৃদ্ধি পাচ্ছে কিছুটা। সো আর 2-1 দিন যদি এটি প্রাইস অ্যাকশন হয় এবং 22.6 এর উপর যদি ঘুরে দাঁড়াতে পারে, স্টকটি ভালো একটা মোমেন্টাম ফর্ম করবে এবং ভালো ভলিউম নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে বলে আমরা আশা করছি। সো এই স্টকটির ক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করতে পারি 27 যাত্রাপথে। এখানে দুটো রেসিস্ট্যান্স 24.2 এবং 25.3, এই দুটো রেসিস্ট্যান্স আমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে ফিবোনাচি চার্ট ড্র করে আমরা কিছু রেসিস্ট্যান্স আপনাদেরকে মেনশন করছি। 23.4 এ একটা রেসিস্ট্যান্স ফেস করবে, 25 এখানে একটি সাইকেল এবং 26.3। সো আমরা এখন আমাদের টার্গেট 26.3 থেকে 27 এই জোনটিতে আমরা আমাদের টার্গেট সেট করছি, ফার্স্ট টার্গেট। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এই স্টকটির অবস্থান। এই স্টকটিও কিন্তু একটা সুপার বুলিশ মোমেন্টাম ফর্ম করেছে, হিউজ মানি ফ্লো এবং হিউজ প্রাইস অ্যাকশন। আজকের দিনে একটি গুরুত্বপূর্ণ ট্রেন লাইন ব্রেকআউট হয়েছে স্টকটির ক্ষেত্রে। 19.5 ছিল একটি রেজিস্ট্যান্স, এই জোনটিকে কিন্তু আজকে গ্যাপ আপ করে ব্রেকআউট করেছে। সো এই জোনটিকে যেহেতু ব্রেকআউট করেছে, এখানে একটা রিটেস্ট দেওয়ার হয়তো ব্যাপার থাকে। এখানে 19 টাকা এখন 70 থেকে 80 লেভেলে এখানে আবার সাপোর্ট। সো এই জোনটিতে যদি সার্ভাইভ করতে পারে, এই স্টকটি কিন্তু একটা লং র্যালির দিকে এগোতে পারে। সো ব্রেকআউট এটি ট্রু ব্রেকআউট কিনা ফলস ব্রেকআউট এটা জানার একটা উপায় আছে। এখানে যে মানি ইনফ্লো আমরা দেখতে পাচ্ছি, যে ভলিউম নিয়ে ব্রেকআউটটি দিয়েছে, এটা অ্যাপারেন্টলি একটি ট্রু ব্রেকআউটই মনে হচ্ছে, কারণ ভলিউমের মধ্যে কিন্তু একটা কনসিস্টেন্সি আছে এবং একই ধারাবাহিকতায় কিন্তু এই স্টকটি ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছে। সো আমরা এখন একটু উইকলি চার্টে এই স্টকটি আরো লঙ্গার হরাইজনে একটু বোঝার চেষ্টা করব। আমরা উইকলি চার্টে এখানে একটি ট্রেন্ড লাইন ড্র করেছি। স্টকটি অ্যাকচুয়ালি তার যে স্ট্রং যে রেসিস্ট্যান্সটি ছিল সেটি ছিল 18.9, এখানে একটি ট্রেন্ড লাইন রেসিস্ট্যান্স ফেস করেছিল এবং এখানে আমরা লক্ষ্য করছি 1 উইক কিন্তু এই জোন থেকে রিট্রেস করেছিল। রিট্রেস করার পর এই উইকে কিন্তু আবারও নতুন করে মোমেন্টাম ফর্ম করে একটা ভালো ভলিউম নিয়ে কিন্তু এই ব্রেকআউটটি দিতে সক্ষম হয়। সো এই স্টকটির ক্ষেত্রে এখন যদি রিটেস্ট দেয়, এটি হয়তো আরো কিছুটা এগোবে, 23 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো এখান থেকে হয়তো আবার একটা রিট্রেস করে একটা রিটেস্ট করতে পারে, অথবা এই স্টকটি এই জোনটিকে যদি ব্রেকআউট দিতে পারে, এটি এগ্রেসিভ প্রাইস অ্যাকশনের মাধ্যমে আপ টু 28 থেকে 30 পর্যন্ত চলে যেতে পারে। সো এই স্টকটি যেহেতু একটা গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স ব্রেকআউট করেছে এবং ভলিউমের ধারাবাহিকতা এবং একটা হিউজ ভলিউম নিয়ে এগিয়ে যাচ্ছে, স্টকটির ক্ষেত্রে আমরা টার্গেট সেট করব 31। এখন নতুন করে যদি আমরা এন্ট্রি নিই, স্টকটির ক্ষেত্রে আমরা টার্গেট সেট করব 31। যাত্রাপথে যে রেসিস্ট্যান্সটি ফেস করবে সেটা হচ্ছে 23। এছাড়া এখানে একটা রিটেস্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে, স্টকটি আবারও ফার্দার 19 পর্যন্ত রিট্রেস করতে পারে। এখানে হয়তো কিছুটা প্রাইস অ্যাকশন করে আবার কিছুটা রিট্রেস করে এখান থেকে ইউ টার্ন নিয়ে আপ টু 31 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো এই স্টকটি আমরা যদি এখনো এন্ট্রি নিই, এখান থেকে কিন্তু অ্যাটলিস্ট 20 থেকে 30% পর্যন্ত প্রফিট করার মতো স্কোপ আছে। ওভারঅল ফার্মাসিউটিক্যাল সেক্টরে বর্তমানে এটি ভালো মানের একটি পারফর্মিং স্টক, বর্তমান সময়ে ভালো একটা ট্রেডিং অপরচুনিটি এই স্টকটি দিচ্ছে। সো এই স্টকটির ক্ষেত্রে এখন ফার্স্ট সাপোর্ট হবে 18.9 এবং এই ট্রেন লাইনটি সাপোর্ট হিসেবে কাজ করবে। যেহেতু এই ট্রেন লাইন ব্রেকআউট করেছে, সেহেতু এটি সাপোর্ট হিসেবে কাজ করবে। আর ইমিডিয়েট যে রেসিস্ট্যান্সটি ফেস করবে সেটি হচ্ছে 22 থেকে 23। সো বন্ধুরা, এই 5টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।